রাজশাহীর সাগরপাড়া বটতলায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী মেলা। প্রতিবেদক ভাইরাল সাংবাদিক বায়েজিদ, রাজশাহী। রাজশাহীর সাগরপাড়া বটতলায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ও মেলা। হিন্দু ধর্মাবলম্বীদের এই ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। তবে মেলাটি কেবল নির্দিষ্ট একটি ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং সকল ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। মেলা ও তার বিশেষত্ব। আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছর 2 বার অনুষ্ঠিত এই মেলাটি মূলত উল্টা রথ ও সিধা রথ নামে পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রাকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি কেনাকাটার সুযোগ থাকায় সাধারণ মানুষের ভিড়ও চোখে পড়ার মতো। স্থানীয় ব্যবসায়ীরা জানান, 16 তারিখ থেকে শুরু হওয়া এই মেলাটি চলবে 9 দিন পর্যন্ত। সতর্ক বার্তা ও চাঁদাবাজি রোধ। এদিকে মেলা চলাকালীন সময় ব্যবসায়ীদের কাছ থেকে কোনো ধরনের অবৈধ চাঁদা বা হয়রানি যাতে না করা হয় সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। মেলার পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের কষ্টার্জিত আয়ে কোনো মহল যেন ভাগ না বসাতে পারে সেদিকে সতর্ক নজর রাখার আহ্বান জানানো হয়েছে। ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা জানান, মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়ে তারা ব্যবসার আশা দেখছেন। আয়োজক ও স্থানীয় সচেতন নাগরিকরা আশা প্রকাশ করছেন যে সকলের সহযোগিতায় এই মেলাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং অসাম্প্রদায়িক চেতনার মিলন মেলায় রূপ নেবে। কি করে মানে এখানে কি আপনার বাসা না? না, আমরা যাই দোকান নিয়ে মেলা। হ্যাঁ, দর্শকবৃন্দ, উনিও একজন এখানকার দোকানের মালিক বলতে পারেন। তো উনি যে কথা বললেন আমারও সেই একই কথা প্রতিবেদন। যাই হোক, আজকের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। আজকের খবর থেকে আমি বায়েজিদ সম্পাদক বলছিলাম। এই জায়গাটার নাম পড়বে বটতলা, সাগরপাড়া বটতলা। একটু সামনে আসলেই শুরু হবে আপনাদের এই হিন্দু মেলাটা। শুধু হিন্দু না, মুসলমান থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি এই মেলাতে একদিনের জন্য হলেও হয়তোবা আসে, যার কারণে এই প্রতিবেদনটা করা। আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমি একটু হাত জোর করে অনুরোধ করব যেন এই দিকটা একটু খেয়াল রাখে, যেন কোনো ব্যবসায়ীকে কোনো ধরনের চাঁদা কিংবা কোনো ধরনের হয়রানি প্রতিমূলক কেউ যেন না করে, সেই বিষয়ে আমি অবগত জানাচ্ছি। ব্যবসায়িক মহলরা ব্যবসা করবে, আজকে বাংলাদেশের প্রেক্ষাপট দিয়ে আমি বলছি, প্রতিটা মুহূর্তে চাঁদা। আস্তে আস্তে তারেক সাহেব যখন শপথ নিয়েছেন তারপর থেকে আস্তে আস্তে এই জিনিসগুলো কমতে থাকে। তা আজকে এই বিষয়ে আবার বললাম, কেউ যদি এখানে কোনো রকম ব্যবসায়িকদের চাঁদা দাবি করে 20 টাকা থেকে শুরু করে 10 টাকা নিতে পারে, সিটি কর্পোরেশন নিতে পারে, এর বেশি নেওয়ার আসলে নিয়ম নাই। আর তারপরেও ওরা তো গরিব মানুষ হিসাবে খেটে খাচ্ছে, চুরি তো করে খাচ্ছে না। আরেকটি বিষয়, এই মহলগুলো, এই ব্যবসায়িক মহলগুলো যখন কিছু লোক ডিস্টার্ব ফিল করবে, চাঁদা চাইবে, সেইখানে আমি অবরুদ্ধ থাকবো এবং যদি রক্ত দিতে হয় দিব, কিন্তু তার মোটিভেশনটা দেখবো যে সে এই শিক্ষাটা কোথায় থেকে পেয়েছে। যাই হোক, চাঁদা কোনো রকমের যদি কেউ চায় তাহলে মনে করবেন যে আমি আপনার শত্রু। এটা আমি ওপেন ঘোষণা করলাম। যদি কেউ এই ব্যবসায়িকদের উপরে যদি 20 টাকাও চাঁদা নেয়, আমার ভালো করে চেহারাটা দিয়ে দেখে রাখেন, কাজে দিবে। আমি সেই পর্যায়ে যাব, আমি পরিচয় দিতে চাই না আমি কে। ঠিক আছে, আপনারা আমাকে পরিচয় দিতে বাধ্য করবেন না। অতএব যারা ব্যবসায়িক মহল আছে তাদের 10টি টাকাও আপনি চাঁদা নিতে পারবেন না, এটা আমি বললাম। আমি এই চ্যানেলের সম্পাদক, আমি বললাম যদি কেউ 10 টাকা চাঁদা নেয় এদের কাছ থেকে, পরিণামটা আপনার ভালো হবে না। আপনাকে মেসেজ দিয়ে দিলাম, মনে যেন থাকে। বিগত ফ্যাসিস্ট সরকারের যুগটা ভুলে যাবেন আপনি। এখন নতুনভাবে সরকার আসছে এবং খালেদা জিয়া উনি হচ্ছে আপসহীন নেত্রী। আমি বারবার বলি বিভিন্ন ভিডিওতে, ওনার ছেলে অবশ্যই সেই পথে হাঁটবে, এটা আমাদের বিশ্বাস। কি বলেন আপনি? জি। তো
তো দর্শকবৃন্দ, এই প্রতিবেদনটা আমি এখানে শেষ করছি। আর যদি কারো অভিযোগ থাকে যে না আমার কাছে চাঁদা নিয়েছে, নির্দিষ্ট খালি আমাকে প্রমাণ দেবেন, তার ব্যবস্থা কি করে করতে হয় সেটা আমার জানা আছে। যাই হোক, আর এই বিষয়ে প্রতিবেদনটা বাড়াচ্ছি না। দর্শকবৃন্দ, আজকের খবর থেকে আমি বাইজিৎ, সম্পাদক বলছিলাম স্থান, এটা বলছে আপনার স্থান সাগরপাড়া, না সাগরপাড়া, হ্যাঁ সাগরপাড়া 4 রাস্তার মোড়ে একটু সামনে আসবেন, যেটা পুরাতন নাম ছিল কল্পনা হল, এই পর্যন্ত চলে গেছে একবারে শেষ মাথা পর্যন্ত। কিন্তু আমি আবারও বলছি, কোনো ব্যক্তি যদি মনে করে এখান থেকে 10টি টাকা চাঁদা নেবে, তাহলে আপনারা ভেবে রাখবেন যে আমি তার শত্রু, আমি তার শত্রু, এটা ভেবে রাখবেন। নয়তোবা আসলে আপনারা বিপদে পড়তে পারেন। চ্যালেঞ্জ দিয়ে বললাম। ধন্যবাদ। আজকের খবর থেকে আমি বাইজিৎ, সম্পাদক বলছিলাম। স্থান তো বলেই দিয়েছি। ভিউয়ার্সরা, আমার এই প্রতিবেদনটা আপনাদেরকে পর্যবেক্ষণ করতে দিই এবং করতে দিলাম। আশা রাখি এই প্রতিবেদন